খবরটা দেখে খুবই হতভম্ব মেরে গেলাম। অবশ্য এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু এরকমভাবে সংখ্যাটা সামনে আসে নাই। সেটা হচ্ছে গাজায় 2700 পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিবার, এই 2700 পরিবারের আর কেউ বেঁচে নেই। অন্যান্য ধরনের অনেক পরিবারের হয়তো 1-2জন বেঁচে আছে, কিন্তু এই 2700 পরিবার একেবারে নিশ্চিহ্ন। 64,000-এর উপরে মারা গেছে। প্রতিদিন 70, 80, 100, 150 করে মারা যাচ্ছে। আর এখন তো ভয়ঙ্কর, একেবারে গাজার যে মূল সিটির উপরে বহুতল যত ভবন আছে, সেই ভবন একটার পর একটা তারা মানে নিশ্চিহ্ন করছে। বলছে যে সেই সব টাওয়ারে নাকি হামাস সদস্যরা আছে। এগুলোর অজুহাত, মোট কথা আসলে গোড়ায় দেবে, ধ্বংসস্তূপ করবে, এবং তাদেরকে বলতেছে দক্ষিণের দিকে তোমরা পালায় যাও, ওইদিকে তোমাদের খাদ্য, ত্রাণ, পানি সরবরাহ আছে। এগুলি কোনো কথার কথা। এগুলি আস্তে 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 খালি করে ফেলতেছে। এবং এমনিতেই 2 বছরে, মানে 700 দিনে সম্ভবত 2 বছরে যুদ্ধে 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, 90%। এবং 60% অলরেডি দখলে ইসরায়েলি বাহিনীর, 40% আছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনের জাতিগত নির্মূলের চলমান পরিস্থিতিতে লজ্জাজনক আন্তর্জাতিক নিরাপত্তার নিন্দা জানানো হয়েছে। এটাই খারাপ লাগছে যে গাজাকে রক্ষা করতে পারলো না মুসলিম বিশ্ব, রক্ষা করার চেষ্টাও করছে না। মাঝে মধ্যে ফুকফাক করে ওই কাতারে দেখি প্রস্তাব নিয়ে আলোচনা হয়, এইটুকু পর্যন্ত। কিন্তু কোথায় সংযুক্ত আরব আমিরাত, কোথায় সেই তুরস্ক, কোথায় সৌদি আরব? কেউ নেই পাশে। এরকম একটা জাতিগতভাবে নির্মূল। আমরা রোহিঙ্গাদের নির্মূলের কথা বলি, একইভাবে দেখেন 15-20 লাখ সেই রোহিঙ্গা নির্মূল করতেছে আমাদের কাছে। আর ওই মধ্যপ্রাচ্যের এইরকম একটা সমৃদ্ধ অঞ্চল, সেই অঞ্চলে নির্মূল হয়ে যাচ্ছে গাজাবাসী। কেউ পাশে নেই, নির্বিচারে বোমা মারার একটা লাইসেন্স দিচ্ছে। সেইখানে ডোনাল্ড ট্রাম্প চুপ। তার যত দুঃখ, যত অনুশোচনা ইউক্রেন নিয়ে, ইউক্রেনকে রক্ষা করতে পারছে না পুতিনের হাত থেকে, ওইটা নিয়ে। কিন্তু গাজা নিয়ে সে নীরব। আবার বলতেছে হামাসের সাথে নাকি গভীর আলোচনা চলতেছে। মানে কত বড় ধাপ্পাবাজি এবং ধোঁকাবাজি কথাবার্তা বলে বলে সময় ক্ষেপণ করা, আর হলো এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। আবার অন্যরা বলতেছে যে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে। আরে কিসের স্বীকৃতি দেওয়া হবে? একটা ধ্বংসস্তূপকে স্বীকৃতি দেয়া? ওরা তো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো মানুষ আর বেঁচে থাকবে বলে মনে হচ্ছে না। যারা থাকবে নিরন্ন হয়ে, তারা হয়তো এদিক ওদিক ছড়াই ছিটাই যাবে। ওই ট্রাম্প ওইটাকে বলছে না যে গাজা একটা সুন্দর একটা পর্যটন নগরী গড়ে তোলা হবে, মৃত্যু নিচে থাকবে মৃতদেহ, উপরে হবে একটা সুন্দর পর্যটন নগরী। আহারে, আধুনিক বিশ্বকে কি উপহাস, কি উপহার! এটাই চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।